দর্শক বন্ধুদের আবারও একবার স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে বিশেষ কিছু বলার নেই, শুধু আপনারা দেখবেন রাতের বেলা রাম মন্দিরের সৌন্দর্য। আমরা এখন দাঁড়িয়ে আছি রাম পথের সামনে। এখানে যে দুটি স্তম্ভ দেখছেন, এটাই রাম মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকে প্রায় 600 মিটার পায়ে হেঁটে আপনাকে মূল রাম মন্দির পৌঁছাতে হবে। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ। এই ভিডিওটি তোলা হয়েছে ফেব্রুয়ারি মাসে, কুম্ভ মেলার শেষ দিকে। ভিড় অনেকটা জনসমুদ্র লাগছিল, তবে এখন পুরো ফাঁকা পাবেন। গুটি গুটি পায়ে বাচ্চা বুড়ো সমস্ত বয়সের মানুষ এই পথ দিয়ে হেঁটে চলেছে প্রভু শ্রীরামচন্দ্রের দর্শন করতে। রাম মন্দির নির্মিত হয় একাদশ শতাব্দীতে, অর্থাৎ 1000 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে। এটা আমার মতো নয়, প্রত্নতত্ত্ববিদদের মত। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর দিল্লি দখল করে। এরপর মুসলমান শাসকদের যে চিরাচরিত প্রথা, ক্ষমতা দখল করেই ইসলামের ঝান্ডা উড়ানো এবং অমুসলিমদের উপাসনাস্থল ভেঙে দিয়ে মসজিদ বানানো বা তাকে মসজিদে রূপান্তরিত করা, বাবর সেদিকে নজর দেয়া। এজন্য বাবরের নির্দেশে তার সেনাপতি মীর বাকি খাঁ 1527 সালে অযোধ্যা আক্রমণ করে প্রথমে কিছু হিন্দুকে হত্যা করে এবং বাকিদের বন্দী করে। এরপর ভারতের প্রধান রাম মন্দির, যা রামের জন্মভূমি অযোধ্যাতেই অবস্থিত, সেটার উপরের অংশ ভেঙে ফেলে এবং মন্দিরের মূলভিত্তির উপরেই মসজিদ তৈরি করে, যেটা বাবরি মসজিদ নামে পরিচিত। এর ঐতিহাসিক প্রমাণ উল্লেখ আছে আকবরের শাসনকালে রচিত দেওয়ানি আকবরীতে। ওখানে মন্দির যদি নাই থাকত, তাহলে হিন্দুরা একবার লড়াই কেন করল, কেন এইসব লড়াইয়ের ইতিহাস মুঘল ইতিহাসে লিপিবদ্ধ হল, আর কেনই বা আকবর একটি আপোষ মীমাংসা করে মন্দির নির্মাণের অনুমতি দিল। যাই হোক, আকবর মন্দির নির্মাণের অনুমতি দেওয়ায় এবং মসজিদের পাশে একটি মন্দির নির্মিত হওয়ায় জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে এ নিয়ে কোনো লড়াই সংগ্রাম হয়নি। কিন্তু ঔরঙ্গজেবের সেটা সহ্য হল না। সে একটি বাহিনী পাঠায় ওই মন্দির ধ্বংস করার জন্য। 10,000 লোক নিয়ে বৈষ্ণব দাস মহারাজ নামে এক সাধু ঔরঙ্গজেবের ওই বাহিনীকে প্রতিরোধ করে, ফলে সেবার মন্দির রক্ষা পায়। এরপর আরও কয়েকবার ঔরঙ্গজেব মন্দির ধ্বংসের জন্য তার বাহিনী পাঠায়, কিন্তু প্রতিবারই হিন্দু এবং শিখ গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে শিখরা মিলে মন্দিরকে রক্ষা করে বা দখলকৃত মন্দিরকে আবার উদ্ধার করে। কিন্তু ঔরঙ্গজেব দমবার পাত্র ছিল না। মুঘল সৈন্যরা এক রমজান মাসের 7ম দিনে হঠাৎ আক্রমণ করে আকবরের সময়ে মসজিদের পাশে নির্মিত হওয়া ওই রাম মন্দিরকে ভেঙে ফেলে এবং হিন্দুরা বাধা দিতে এলে প্রায় 10,000 হিন্দুকে হত্যা করে। মুঘলদের আরও এক ইতিহাসের বই আলমগীরনামায় এই ঘটনার উল্লেখ আছে। এরপর 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় হনুমান গড়ির মহন্ত উদ্ভব দাস অস্ত্র হাতে নিয়ে রাম জন্মভূমিকে উদ্ধারের চেষ্টা করেন। তার অনেক পরে 77তম বারের প্রচেষ্টায় 1992 সালে হিন্দুরা দখল, রূপান্তর ও অসহিষ্ণুতার প্রতীক বাবরি মসজিদকে ধুলায় মিশিয়ে দেয়া। কিন্তু এই শেষবারের প্রচেষ্টাও ছিল প্রায় 2.25 বছরের। হিন্দুরা প্রথম 20 সেপ্টেম্বর 1990 সালে জনসংকল্প দিবস পালন করে। এরপর বহু জেল জরিমানা হুমকি অগ্রাহ্য করে কিছু প্রাণের বিনিময়ে 6 ডিসেম্বর 1992 সালে ভেঙে ফেলে বাবরি মসজিদ। অযোধ্যা রাম মন্দির ভারতের বৃহত্তম মন্দির হতে চলেছে, যার নকশা চিত্তাকর্ষক। মন্দিরের স্থপতি সোমপুরা পরিবার প্রকাশ করেছে। মন্দিরের নকশাটি 30 বছর আগে চন্দ্রকান্ত সোমপুরার ছেলে আশিস সোমপুরার দ্বারা কল্পনা করা হয়েছিল। মন্দিরটি প্রায় 161 ফুট উঁচু, যা 28,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। অযোধ্যার রাম মন্দিরের পরিচয় রক্ষা করার জন্য
একটি আকর্ষণীয় পরিকল্পনা মন্দির কর্তৃপক্ষ নিয়েছে। মন্দিরের নিচে প্রায় 2000 ফুট মাটির নিচে একটি টাইম ক্যাপসুল স্থাপন করা হয়েছে। এই ক্যাপসুলে একটি তামার প্লেটে খোদাই করা মূল্যবান তথ্য থাকবে, যা মন্দিরের ঐতিহাসিক বর্ণনা খোদাই করা হয়েছে। অযোধ্যার রাম মন্দির নির্মাণের মনোমুগ্ধকর দিকগুলির মধ্যে একটি হল ভিত্তি, যেখানে 2500টি বিভিন্ন অঞ্চলের পবিত্র মাটি রয়েছে। ঝাঁসি, বিথুরি, যমুনোত্রী, হলদিঘাটি, চিত্তরগড়, শিবাজির দুর্গ এবং স্বর্ণমন্দিরের মতো উল্লেখযোগ্য স্থানগুলির পবিত্র মাটি দিয়ে ভিত্তি তৈরি করা হয়েছে। ভারত এবং পৃথিবীর বিভিন্ন প্রায় 150টি পবিত্র নদীর জল, যার মধ্যে 3টি সমুদ্র, 8টি নদী এবং শ্রীলঙ্কার মাটির জলের সংমিশ্রণ করা হয়েছে। সুদূর মানস সরোবরের জল, পশ্চিম জৈন্তিয়া পাহাড়ের 600 বছরের পুরনো দুর্গা মন্দিরের জল, পাশাপাশি মিন্তাং এবং মিন্তুডুর নদীর জলও অন্তর্ভুক্ত হয়েছে। সমসাময়িক নির্মাণ পদ্ধতি থেকে ভিন্ন হয়ে অযোধ্যা রাম মন্দিরটি কেবল পাথর ব্যবহার করে নির্মিত হচ্ছে। মন্দির নির্মাণে কোনো ইস্পাত বা লোহা ব্যবহার করা হয়নি। প্রকল্পের তত্ত্বাবধায়ক অনু ভাই সোমপুরা লোহার পরিবর্তে তামা, সাদা সিমেন্ট এবং কাঠের মতো উপাদান ব্যবহারের উপর জোর দিয়েছেন। মন্দিরের নিচতলার নকশায় ভগবান রামের জন্ম ও শৈশবকাল বর্ণনা করা হয়েছে, যেখানে প্রথম তলায় ভগবান রামের দরবার দেখানো হয়েছে। একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজস্থানের ভরতপুর থেকে সংগৃহীত বংশী পাহাড়ের গোলাপি বেলেপাথর অযোধ্যা রাম মন্দির নির্মাণে ব্যবহার করা হয়েছে। মন্দিরের দরজা নির্মাণে সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে। এছাড়া মন্দির নির্মাণে শ্রীরাম নাম খোদাই করা বিশেষ ইট ব্যবহার করা হয়েছে। মন্দিরটিতে মোট 44টি দরজা রয়েছে, যার মধ্যে কয়েকটি 100 কেজি সোনা দিয়ে মোড়ানো হয়েছে। মন্দিরের প্রধান প্রবেশপথটিকে বলা হয় সিংহদ্বার। এই প্রবেশপথে রামায়ণের বিশিষ্ট চরিত্রগুলির মূর্তি এবং আবক্ষ মূর্তি রয়েছে। মন্দিরের স্তম্ভ এবং দেয়ালগুলি দেবদেবীদের মূর্তি এবং ভারতের শতাব্দী প্রাচীন ইতিহাসের চিত্র তুলে ধরা হয়েছে। পরিক্রমার পুরো পথ জুড়ে বাল্মীকির রামায়ণের 100টি ঘটনা স্তম্ভগুলিতে খোদাই করা হয়েছে। এর উদ্দেশ্য হল রাম কথা দর্শন এবং উপস্থাপন করা। মন্দিরটি একটি আয়তাকার প্রাঙ্গণ প্রাচীর দ্বারা বেষ্টিত, যাকে পার্কোটা বলা হয়। এই প্রাচীরের মোট দৈর্ঘ্য 27-23 মিটার এবং প্রস্থ 14 ফুট। মূল রাম মন্দিরের পাশাপাশি মন্দির কমপ্লেক্সে আরও বেশ কয়েকটি ধর্মীয় স্থাপনা রয়েছে। প্রাঙ্গণের 4 কোণে একটি করে মন্দির নির্মিত হয়েছে। এই মন্দিরগুলি সূর্যদেব, দেবী ভগবতী, গণেশ ভগবান এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দির কমপ্লেক্সের উত্তর দিকে মা অন্নপূর্ণার মন্দির এবং দক্ষিণ দিকে হনুমানের মন্দির রয়েছে। মন্দিরের কাছে সীতাকূপ নামে একটি ঐতিহাসিক কূপ অবস্থিত। এটি প্রাচীন যুগের। মন্দির কমপ্লেক্সের মধ্যে আরও কিছু মন্দির নির্মাণের প্রস্তাব করা হয়েছে, যেগুলি হল মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বাল্মীকি, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অগস্ত্য, নিষাদরাজ, দেবী অহিলা এবং মাতা শবরীকে উৎসর্গীকৃত। কুবের টিলা কমপ্লেক্সের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। এই অংশে অবস্থিত প্রাচীন শিব মন্দিরটি পুনরুদ্ধার করা হয়েছে। এছাড়াও এখানে রামাজন চরিত্র জটায়ুর একটি ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতিমা গড়েছেন কর্ণাটকের 37 বছর বয়সী ভাস্কর অরুণ যোগীরাজ। 200 কেজি ওজনের রামলালার মূর্তির বাম হাতে ধনুক এবং ডান হাতে তীর রয়েছে। বিষ্ণুর দশাবতার সূর্য রামলালার মূর্তির মাথায় উপবিষ্ট ও নিচে ভক্ত হনুমান মহারাজের মূর্তি রয়েছে। এছাড়াও সনাতন ধর্মের প্রতীক স্বস্তিকা, ওম, চক্র ও গদাও খোদাই করা হয়েছে প্রতিমার গায়ে। রামলালার মূর্তিটি পদ্মের উপর স্থাপন করা হয়েছে। প্রাণ প্রতিষ্ঠার পর রামলালার মাথায় সোনার মুকুট পরানো হবে। রাত্রি বেলা মন্দিরের সৌন্দর্য বহু গুণ বেড়ে যায়। আপনারা যদি একদিন অযোধ্যা থাকেন, তাহলে অবশ্যই রাত্রি বেলা রাম মন্দির দর্শন করুন। রাত 9টা পর্যন্ত মন্দির খোলা পাবেন। রাত্রি বেলা ভিড় কম থাকে। কিছুটা সময় মন্দিরের সামনে দাঁড়িয়ে রাম মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারেন। দর্শক বন্ধুদের কাছে আরও একবার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। আপনাদের এই সহযোগিতা আমাদের আশা ভরসা যোগায়। ভিডিওটি এইখানে শেষ করছি। কোনো প্রকার সাহায্য পেতে কমেন্ট করুন।
পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।